ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ ভক্ত সবাই, শুভ নববছর নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাই। এই শুভ নববছরে সবাই আনন্দে থাকার জন্য একজনকে একজন সবাই মন থেকে ভালোবাসা জানিয়ে সব কিছু ঠাকুরের নাম নিয়ে চলতে থাকুন। ঠাকুর আমাদের বোঝা উচিত, ঠাকুরকে নিয়ে আমরা সবাই ঠাকুর দ্বারায় প্রাপ্ত। আমরা সময় সময় বলে যাই, সবাই যারা আমার বড়রা ব্যক্তিরা যারা আছেন, ছোট ভাইরা যারা আছেন, সবাই অনুভব দিয়ে শুনুন। আমরা যে মাতা পিতা জন্মদান করেন আমাদেরকে, তারপরে আমাদের জ্ঞান শিখতে হয়। এই জ্ঞানটা ঠাকুর ভক্তিতে রাখুন, যতটুকু পারেন। সেই আমাদের যেই কৃষ্ণ রাধে, এই রাধাকৃষ্ণের যে লীলা, অনেকে অনেক রকম ভাবে পূর্ব যুগ থেকে চলে যাচ্ছে, এসে দেখাচ্ছে বিভিন্ন রকম। কৃষ্ণই আমাদের পালনকর্তা, সবাই জানেন। বিষ্ণু নারায়ণ অবতার, আমরা নারায়ণ থেকে সব কিছু অবতার আসে, পালক আমরা সবাই তাইনের কাছে আমরা মন দিয়ে চলতে হয়। আমরা কালীকে বুঝি, লক্ষ্মীকে বুঝি, নারায়ণকে বুঝি, মহাদেবকে বুঝি, হনুমানকে বুঝি, যেকেই বুঝি, সব কিছুর মালিক কৃষ্ণের মধ্যেই পাওয়া যায়। কৃষ্ণ বলেছেন, সংসারের মধ্যে আমি একমাত্র সার। জন্মার পর যে কিছুই করে, সব কিছু আমার থেকে যায়, আমার থেকে আসে। ঠাকুর যেকেই পূজা দাও, পূজাটা আমার সম্মুখে আসে, আমার এখানে সব কিছু আমি নিজে পেয়ে যাই। সবাইকে জ্ঞান, নিষ্ঠা, সততা সব নিয়ে সংসারে চলতে হয়। যারা জ্ঞান নাই, সততা নাই, এরা ঠাকুর ভক্ত হতে পারে না। আর কোনোদিন তারা রাস্তা এলোমেলো হয়ে যায়, রাস্তাটা সঠিকভাবেও তারা দেখতে পায় না। বিপদ আসে, যে সময় বিপদ আছে এ সময় বলে মা বা বাবা, মহাদেব হোক, কালী হোক, কৃষ্ণ হোক, সবাইকেই ডাকে, আমি এখন বিপদে আছি, ঠাকুর বাঁচান বাঁচান বাঁচান। ঠাকুরে বলছে কি, আমাকে সব সময় স্মরণ রাখো, ভক্তি অনুসারে চলো, ন্যায় নিষ্ঠাভাবে চলো, দেখবে বিপদ আসবে না। বিপদ আসে, তারপরে ঠাকুরকে ডাকে, ঠাকুর আমাকে বাঁচাও। বিপদ আসার আগে যে ঠাকুরকে ডাকে, তার বিপদ আসতে পারে না তার কাছে। তার জন্য বলছি, সবাইকে নিয়ে আনন্দিতে থাকুন, নিষ্ঠা সততাভাবে চলুন, দেখবেন ভালো থাকতে পারবেন। গীতা যা যা লেখা আছে, কর্মক্ষেত্রে বোঝার জন্য সব কিছু দেওয়া আছে। মানুষ এখানে চলতে কিভাবে হয়, যদি না বুঝে চলে, সেরই কোনো সময় ঠাকুর রাস্তা ঠিক রাখে না, তাকেই সাজা দিয়ে থাকেন। সাজা দিয়ে ঠাকুর কোনোদিন আমরাকে ফালিয়ে দেন না,
ঠাকুর আমরাকে আবার সঠিকভাবেই রাখেন। কষ্টর পরেই সুখ আসে, কষ্ট পেতে হয়। যে নিষ্ঠা আগে রাখে না, ঠাকুরের নাম রাখে না, হ্যাঁ আগে কষ্ট ভোগ হয়, তারপরে সঠিক রাস্তাতে আসে। তার জন্য আগেই ঠাকুরকে বুঝুন, সান্ত্বনা দিন একজনকে, আর নিজেও শান্তি থাকুন, দেখবেন সব কিছু সঠিক থাকবে। রাম নাম, কৃষ্ণ নাম যে জগতের মধ্যে সব জায়গায় প্রচলিত, কেন সবাই জানে সব কিছুর মালিক আমাদের শ্রীকৃষ্ণ নারায়ণ। আমরা যে গীতার এই দীক্ষা নিই ঠাকুর, সেটি আমরা শুধু এক রাস্তা অনুভব করে, রাস্তা দেখে ঠাকুরের সামনে নিয়ে যান। তাই আমরা ভগবানের কৃপাপ্রাপ্ত হই। ঠাকুর তো যে আমরা ঠাকুরকে বাস্তবে যে ঠাকুরের কাছে দীক্ষা নিই, দীক্ষাটা নেওয়ার খুব জরুরি। দীক্ষা নিলে আমরা দেহ আত্মা সন্তুষ্ট হই। সন্তুষ্টর পরে পরম আত্মা পেতে গেলে ভগবানের স্মরণ করতে হয়, সেটাই আমরা সঠিক রাস্তা। এই যে আমরা বাস্তবে যে আমরা দীক্ষালে যে ঠাকুর, সে একজন, আমরা যেমন আমরা একটা দোকানের মধ্যে একটা ম্যানেজার থাকি, সেটি ঠাকুর হল একজন ম্যানেজারের মতো। সেই রাস্তা দেখান, এদিকে আসেন, আমার কাছে আসেন, সেই সব কিছু মালিকের কাছে সমঝিয়ে দেন। আমার ভক্তরা এভাবে আছে, আপনি ভক্তকে রাস্তা দিন। ঠাকুর কাছে আবেদন করে আমাদের যে দীক্ষা যে নেই আমরা ঠাকুরের কাছে বা শিক্ষা নেই, সবাই একই। আর আমরা যে কৃষ্ণকে ভালোবাসেন, নারায়ণকে ভালোবাসেন, এটা হলো সঠিক মালিক। আর আমরা ঠাকুর হলো যে দীক্ষা নেই, এটা হলো আমরা ম্যানেজার। এই হলো ম্যানেজার আর মালিকের মধ্যে। তো আমরা কৃষ্ণ নাম জগতের মধ্যে সব জায়গাতে শ্রেষ্ঠ। কেন মহাদেব হোক, কালী পূজা হোক, যে কোনো পূজা হোক, কৃষ্ণ নাম শুনেন কেন? কৃষ্ণ নামে মহিমা এত কেন? এটা বোঝার অনেক কিছু আছে। কৃষ্ণ নাম সম্পূর্ণ শুনতে গেলে সময়ের দরকার অনেক। এই সময় এতটুকু থাকে না, তার জন্য শর্টকাটে বলছি, আরেকদিন বলবো। হরে কৃষ্ণ, হরে রাম, রাম রাম হরে, জয় শ্রীরাম।